সবাই জেনে গেছে গো শুরু কাওয়াকাদের মিয়া। সবাইকে আগে জানাই নতুন বছর 1432 শুভ নববর্ষ সবাইকে। আজকে এখানে অনেক 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 সিঙ্গারের একদম মেলা বসেছে, যেটা দেখে খুবই ভালো লাগতেছে। যাদের সঙ্গে সচরাচর সবসময় দেখা হয় না, আজকে সবার সম্মুখীন হইতে পেরে সবার মুখগুলো দেখতে পেরেছি। এত বড় বড় লিজেন্ড সিঙ্গাররা আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পেরে এই যে একত্রিত শিল্পীর যেই মেলা বা মিলন মেলা যেটাকে বলে, এই নববর্ষের মাধ্যম দিয়ে আজকে আমরা সবাই মিলিত হয়েছি। আর আজকের দিনটা খুবই বিশেষ একটা দিন, খুব ভালো লাগছে। আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত বছরগুলো থেকে এই বছরটা আমরা একদম আপন মনে খোলা মনে আমরা উপভোগ করতে পারতেছি এতটা সুন্দর করে। এইভাবে কিন্তু আমরা বিগত বছরগুলোতে এত আনন্দ করতে পারিনি। দ্যাটস ওয়াই এখন আমরা সবাই মিলিত মানে হাতে হাত রেখে সবাই একসঙ্গে কাজ করতে পারতেছি, মন খুলে কথা বলতে পারতেছি, খুবই ভালো লাগছে। 1431 কেমন গেল? 1431 আমার জন্য খুব কষ্টকর ছিল 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত। 5ই আগস্টের পর থেকে যথাযথভাবে আমরা খুব ভালো আছি আর ভালোভাবে কাজ করতে পারছি। এই যে স্বাধীনভাবে চলতে পারতেছে একদম আপন মনে, যেখানে কোনো বাধা নাই, বিপত্তি নাই, কোনো ভয় নাই, সংশয় নাই, সেই দিক থেকে তো খুবই বেটার। ওই দিনগুলো থেকে আজকে এই 1432টা খুব ভালো, শুরুটাই ছিল অনেক ভালো। 32টা আসলে কিভাবে কাটানোর চিন্তা ভাবনা রয়েছে বা আল্লাহর কাছ থেকে কি চাওয়া? আল্লাহ পাকের কাছে চাওয়া একটাই যে আমরা যেন সুস্থ সবল থাকি। আমরা যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই দিন ভালো যাবে, এবং সবাই যে যেখানে আছে যার স্থান থেকে তারা সবাই সুস্থ সবল থাকুক এই কামনাই করি। আকাঙ্ক্ষী যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে তাদের জন্যই আজকের এই দিনটাতে আমি এসেছি। তাদের অফুরন্ত ভালোবাসা যা কখনোই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে তাদের ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো আমি বলবো সবাই খুব ভালো থাকবেন, সবাই নিজেকে ভালোবাসবেন, এবং নিজেকে ভালোবাসলে দেশকে ভালোবাসা যাবে, আর দেশকে ভালোবাসলে আমার মনে হয় দেশের মানুষের জন্য অনেক কিছু করা যাবে। তাদের জন্য আমার এটাই মেসেজ থাকবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষকে জাসাসের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ। আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের নববর্ষ, এটা হলো আমাদের বাংলার সংস্কৃতির একটি ধারা। আমরা 17 বছর যাবৎ বিদেশি সংস্কৃতি নিয়ে আমরা ধ্বংসর প্রান্তে চলে এসেছি। আমাদের সংস্কৃতি একদম ধ্বংসের প্রান্তে ছিল। আমরা 5ই আগস্ট বাংলাদেশকে নতুনভাবে সৃষ্টি করার মাধ্যমে আমরা আজকে সেই শুভ নববর্ষ সারা বাংলাদেশের মানুষ পালন করছি। আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে, সুস্থ ধারার সংস্কৃতিতে ফিরে আসুন। এই দেশ আপনার, আমার এবং সকলের, সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ি। আমাদের দেশের সংস্কৃতিকে বিদেশি অপসংস্কৃতি দিয়ে আর ধ্বংস করবেন না, আর যাতে কোনো প্রকারের অপসংস্কৃতি আমাদের দেশে না ঢোকে। বিদেশের যে সমস্ত অপসংস্কৃতিতে আমাদের দেশ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, মানুষের মাঝে এমন কিছু ছড়িয়ে দিয়েছে যেটা নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা সংসারে কলহ বিরহ চলেই যাচ্ছে। তাই আমরা আজকের এই শুভ নববর্ষের দিনে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমরা সুস্থ ধারার সংস্কৃতিতে
বাঙালি সংস্কৃতিতে আমরা উপনীত হব। আজকে এটাই হোক আমাদের প্রত্যাশা। 131 অর্ধেক ভালো অর্ধেক খারাপ। আপনারা জানেন, আপনারা যারা সাংবাদিকতায় আছেন আপনারা ভালো করেই জানেন যে আগস্টের 5 তারিখের আগে আমরা কীরকম ছিলাম। আমরা আমাদের মন খুলে একটা কথাই বলতে পারতাম না। সংস্কৃত তো দূরের কথা, সমস্ত কিছুতে আমাদের বাধা বিপত্তি ছিল। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ লীগ সমস্ত কিছুতে আমাদেরকে বাধা প্রয়োগ করত এবং আমরা মানুষের মাঝে কোনো কথা বলতে পারতাম না। আমরা এখন 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমরা মুক্তভাবে মানুষের মাঝে যেতে পারছি, মানুষের সাথে কথা বলতে পারছি, আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করতে পারছি। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলা একটি হায়নার সরকারকে বিদায় করে দিয়েছেন। আমরা যেন সুস্থ ধারার রাজনীতিকে বুকে ধারণ করে এদেশের মানুষের জন্য কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন, অতীতেও মানুষের জন্য কাজ করছে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের 68,000 গ্রামের মানুষকে ভালোবেসেছেন, এদেশের কৃষিকে বিপ্লব ঘটিয়েছেন, এদেশের মানুষের বিদেশে যাওয়ার একটা সূচনা সৃষ্টি করেছেন। সমস্ত কিছুতে আমাদের জিয়াউর রহমান এদেশের মানুষকে নিয়ে কাজ করেছেন। আমরা তার সৈনিক, আমরা সেই সৈনিক হিসাবে আমরাও মানুষের কাজ করে যাচ্ছি। এখন আমরা সুস্থ ধারায়, সুস্থ মস্তিষ্কে, সুস্থভাবে এদেশের জন্য কাজ করব। 68,000 গ্রামের সমস্ত মানুষকে, এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি কোনো কিছু বিভেদ থাকবে না। আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আগামী জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করবে। সেই নির্বাচনে যদি আমরা দেশের জন্য ভালো হয়ে থাকি, দেশের জন্য কাজ করি, আমাদের তারেক রহমান দেশকে নিয়ে যেভাবে ভাবছেন, আমরা আশা করছি আগামী নির্বাচনে আমাদেরকে জনগণ আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠাবে। এই সংসদে যদি পাঠায় তাহলে আমাদের নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে এদেশের সমস্ত জায়গায়, সমস্ত রন্ধ্রে রন্ধ্রে আমরা ভালো কিছু উপহার দেব। এটাই হচ্ছে জাতির কাছে আমার প্রত্যাশা।